আজকে সকালে একজন আমাকে ফোন দিয়েছে, বলছে যে এটার কার্যকারিতা এবং সেই সাথে বাচ্চাদের কোনো সমস্যা হবে কিনা। তো এই বিষয়টা কিন্তু আপনারা যে কথাগুলো বলবেন সেইগুলো কিন্তু আমরা প্রচার করতে পারি। বিগত সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে গুজবের বিষয়টা দেখেছি। সারা বাংলাদেশে প্রায় এত বাচ্চাদেরকে টিকা দেওয়া হবে। সেই ক্ষেত্রে কোথাও কোনো ধরনের সমস্যা হলে একটাকে কেন্দ্র করে সব জায়গাতে সেই গুজবটা রটানো হয়। আমি বলবো যে সেই বিষয়টা তো অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে টিকা দিতে গিয়ে যারা এখানে এই টিকা কার্যক্রমটা পরিচালনা করে, বিশেষ করে মহিলারা বেশি এটা করে থাকে। এখানে দেখেছি যে তারা হাইজিন মেনটেন করে না। আমি আমাদের বাচ্চাকে টিকা দিতে নিয়ে দেখেছি যে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যখন পুশ করা হয় ইঞ্জেকশনটা, তখন যে সামান্যতম একটা তুলা দিবে সেই ব্যবস্থাটা থাকে না। আমি বলি আপনাকে, আমি তো নিজে সাক্ষী। আপনার না তুলা দেওয়া যদি নিষেধ থাকে, তাহলে কেন ওই যে সিরিজের মধ্যে যে কাগজটা থাকবে সেটা কেন ধরে দিবে? আচ্ছা ঠিক আছে, আমি বলি এটা জি 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 সেটা এটা একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয়, যখন দেখছি যে খুব বেশি কান্নাকাটি করে তখনই পোস্টটা করে দেওয়া হয়। কিন্তু আমাদের কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে শিশু বাচ্চাগুলা এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছল ধরতে পারি। এই বাচ্চাটাকে বিভিন্ন ধরনের মানে তাকে অর্গানাইজেশন করতে পারি যে এই বাচ্চাটা যেন না কাঁদে, তাকে ধরার সময় চিৎকার চেঁচামেচি, যেহেতু একটা ভিন্ন একটা মানুষের কাছে অল্প সময়ের জন্য যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের উচিত হবে তার সাথে এরকম একটা বন্ধুসুলভ আচরণ করা, যেন তাকে ইঞ্জেকশনটা দিলে, কিন্তু বিভিন্ন দেশে হয়, আমরা বিভিন্ন ইউটিউবে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। সুতরাং আমি আশা করবো যে সেই বিষয়টাতে অবশ্যই নজর দিবেন। এবং এই সবচেয়ে বেশি আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে মাদ্রাসাগুলোর বিষয়ে আমার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে, যে অনেক মাদ্রাসাগুলোতে আমি হুজুরদেরকে বলবো যে ওনাদের ওনাদের পক্ষ থেকে অনেক সময় থাকে বিষয়টা যে ওনারা যারা বয়স্ক হয়ে গেছে ওরা বলে আমরা যখন করি নাই তা আমাদের কি হয়েছে, এরকম একটা ধ্যান ধারণা কিন্তু অনেক পরিবারগুলোতেও থাকে। সেই এই প্রচলিত যে ধ্যান ধারণাটা থেকে বের হয়ে যে আধুনিক ব্যবস্থার ভিতরে যে মানুষ এই টিকাগুলা নিতে হবে, সেই বিষয়গুলোর প্রতি সবচেয়ে জোর দিতে হবে এবং এই বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাস করতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। কিন্তু এটা ধরার কোনো নিয়মই নেই, নন টাচ টেকনিক। যদি কোনো কারণে ব্লিডিং হয়, আর মেসেজ করতে গেলে ব্লিডিংটা হয়, কোনো কারণে যদি ভুল করে ফেলে তাহলে কিন্তু এই জিনিসটা ধরতে যায়, চাপ দিতে চাইলে আর তো নন টাচ টেকনিক ধরার কথাই। সাল থেকে এই ভ্যাকসিনটা শুরু হয়েছে, মানে বিভিন্ন দেশ বিভিন্নভাবে বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে এই কাজটা আপডেট করতে সর্বশেষ আমাদের ঠিক আছে। সেবার থেকে আমরা কমিউনিটি থেকে হাসপাতালে নিয়ে আসবো, হাসপাতালে আমাদের কিট বক্স রেডি থাকবে, চিকিৎসার ব্যবস্থা থাকবে, যদি কোনো রিয়াকশন হয় আমরা হাসপাতালে ম্যানেজ করতে পারবো। সেই জন্য ওই বাচ্চাদেরকে আমরা এই জায়গায়। আরেকটা হচ্ছে যে এনে একটা কথা আছে যে কালকে নেওয়ার কথা যে দুগ্ধদানকারী মা, এমন কথা হচ্ছে 15 বছর কম বয়সী আমাদের কমই আছে যে মহিলা, হয়তো লাখে একটাও পাওয়া যাবে না যে 15 বছর কম বয়সী মা আছে, সে বাচ্চাকে ব্রেস্টফিডিং করাচ্ছে, তাহলে তো টিকা দিতে হবে। তাই এখন টিকা তো আমরা দিব 15 বছর কম বয়সী মাদের, যদি মা হয়ে যায় সরকারি আইনে তো 15 বছর কম বয়সী তাদের বিবাহ হওয়ার কথা না। যদি কোনো কারণে হয়ে যায় তাকে আমরা টিকার আওতায় আনি। যদি সে তার বাচ্চা থেকে ব্রেস্টফিডিং করে সেই ক্ষেত্রে ওই থেকে আমরা টিকা দিব, ওই মহিলাকে আমরা অ্যাভয়েড করবো, ওই বাচ্চাটাকে বাচ্চাদের কিশোরীদের ওই কিশোরীকে অ্যাভয়েড করবো। এই কয়েকজনকে আমরা টিকার বাইরে, বাকি সবাইকে আমরা টিকা দিব। আজকে আমাদের বললাম আমাদের প্রায় 18 কর্মদিবস মাঠ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 18 কর্মদিবস চলবে, আর আমাদের হাসপাতালের ব্যাপারে 2 দিনেই চলবে। এই টিকা যদি জিজ্ঞেস করে যে এটা কোনো রিয়াকশন আছে, কোরআনে অনেকে অনেক গুজব ছিল, অনেকেই অনেক কিছু করে, কিন্তু এটা কিন্তু পরীক্ষিত। এই টিকা দেওয়া এখন পর্যন্ত জানা দেওয়া হয়েছে অনেক বেশি শেষ। আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশেষে আমাদের এটা শুরু হচ্ছে। তো অন্য কোনো জায়গায় ওইরকম কোনো রিয়াকশন হয় না। আশা করি আমাদের বাংলাদেশের টিকা, যেহেতু আমরা প্রায় সারা বাংলাদেশে 5 কোটির উপরে মানুষকে আমরা টিকা দিব, তো আশা করি এরকম কোনো সমস্যা হবে না। এটা 100% সেফ এবং 100% কার্যকর। নেতৃত্বে আমাদের এই উপজেলার যে জন টার্গেট শিশু আছে, আমরা যেন 100% অ্যাচিভ করতে পারি এবং 100 রিপোর্ট জেনে যেতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করবো এবং আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি। আর আজকের এই সেটা হচ্ছে স্কুলে আমাদের ক্যাম্পেইন করার পাশাপাশি আমাদের যারা বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী মসজিদে শুক্রবার ফুটপাতে অনুষ্ঠান হয়, ফুটপাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই জিনিসটাকে প্রচার করে দিতে পারি। তাহলে কিন্তু এইটা, কারণ মসজিদের সমাজের সব শ্রেণীর লোকজন মসজিদে আসে নামাজ পড়তে, এবং ছোট বড় সবাই আছে, তাদের কাছে যদি আমরা এই মেসেজটা পৌঁছে দিতে পারি, আসলে এই ধরনের এটা একটা জ্বর, এই জ্বরটা একটু ব্যাকটেরিয়া জনিত জ্বর, এই জ্বরটা একদম
দূষিত খাবার এবং পানি বাহিত থেকে এই জ্বরটা হয়। এটা হলো আমাদের পরিবার, আমাদের যে পরিবেশটা আছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের যে পরিষ্কারটা আছে এটাকে ভালো ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমরা খাবার খাওয়ার আগে অবশ্যই আমাদের হাত ধুতে হবে, এবং শিশু বাচ্চারা গেছে বাইরে থেকে আসতে আসে একটা খাবার দিচ্ছে, মা রান্না করছে কিছু করছে, খাওয়া শুরু করে দিচ্ছে। আমরা এই দিকে সচেতন হইতে হবে। এই রোগগুলিতে কিছু আপনার টাইফয়েড তো আসলে অনেক পুরাতন একটা রোগ, এটা সবারই কম বেশি এখন হয়েছে। তারপর আমরা বলছি যে টাইফয়েড টিকা দেওয়ার কারণটা কি, টিকা দিলে লাভটা কি? আমি যার হয়ে গেছে তার তো টিকা না দিলেও আছে, একবার যদি হয়েও যায় আমরা একবার টিকাটা দিই, পরবর্তীতে যদি কোনো কারণে হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কম হবে, ওই কোনো ইফেক্ট পড়বে না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমরা টাইফয়েডটা আপনাদের যেটা পানিবাহিত বা খাবারের মাধ্যমে এই রোগটা ছড়ায়, তা আমরা এই প্রচার প্রচারণার মাধ্যমে পারি যে হাইজিন যে মেনটেন করতে ব্যবহার হবে, তাহলে আমরা এই জিনিসটা এড়াই যেতে পারি। আরো অনেকগুলো রোগ আছে কিন্তু টাইফয়েড একটু মারাত্মক, ব্যাকটেরিয়াবাহিত যে কোনো রোগী মারাত্মক, কারণ ব্যাকটেরিয়া হাত দিয়ে ধুলে সহজে মরে না, ভালো করে দিতে হবে। ভাইরাসের একটা সুবিধা হলো কি হাত দিয়ে খাবারের একটু পুরো হাত খোলা লাগলেই ভাইরাসটা কিন্তু মারা যায়, কিন্তু ব্যাকটেরিয়া ক্ষেত্রে এরকম হয়। তো আমরা এই টাইফয়েড টিকাটা আমরা দেবো বাচ্চাদের ক্ষেত্রে, এটা আমরা একটা সিঙ্গেল ডোজ, এক সিঙ্গেল ডোজেই দেখা যাবে যে 85% কভারেজ, মানে একবার টিকা দিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা 85%, টাইফয়েড হবে না। একটা মানে 15 বছরের নিচে যারা আছে তাদেরকে, বড়দের ক্ষেত্রে আমরা